সো ওয়েলকাম এআই ফর স্মার্ট টিচার মাস্টার ক্লাস। আজকে হচ্ছে প্রথম দিনের ক্লাস। তো আজকের এই ক্লাসে বাংলাদেশে যে যেখান থেকে জয়েন করছেন সবাইকে স্বাগতম, এবং আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা আসলেই মানে অনেক আগ্রহ দেখিয়েছেন। মানে আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা একটু টাইম নিয়ে করার চেষ্টা করি, বাট আপনাদের তৃতীয় ব্যাচটা শুরু হয়েছে খুব তাড়াহুড়া নিয়ে। তো আমরা খুব তাড়াহুড়া নিয়ে আমরা তৃতীয় ব্যাচটা শুরু করেছি। তারপরেও আপনাদের যে মানে ইন্টারেস্ট এবং আমাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী একটা কম্বিনেশন হয়েছে। তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করব যে আপনারা একটা রাইট অ্যাপ্রোচে আছেন বা রাইট একটা ডিসিশন নিয়েছেন। কারণ আমাদের এখানে আসলে প্রতিদিন অনেক মেসেজ করে, অনেকেই জয়েন করতে চায় বাট অনেকেই ডিসিশন নিতে পারে না। তো আপনাদের এই প্রপার ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি, এটার জন্য অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আপনার প্রপার টাইমে আপনারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা একটা 5 দিনের জার্নি শুরু করব। আমাদের 5 দিনের ক্লাসের অলরেডি রুটিন পাবলিশ হয়েছে। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন, আপনার সাপোর্ট টিমে পরবর্তীতে যোগাযোগ করবেন, সাপোর্ট টিম থেকে আপনাকে রুটিনটা দিয়ে দেওয়া হবে এবং আমাদের পিন পোস্টের মধ্যে রুটিনটা লেখা আছে। তো আমাদের এই জার্নিটা শুরু হবে কিন্তু একাডেমিক এআই ওয়ার্কফ্লো নিয়ে। যেহেতু আমরা একটা প্রফেশনাল কাজের জন্য এআইটাকে ইউজ করব, তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ইউজ করার চেষ্টা করব যাতে করে এআইটাকে আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারি। ওকে, তো আপনারা, আমি আপনাদেরকে আমাদের এর আগে আমরা প্রত্যেকটা ক্লাসেই আমরা একটা মানে ফুল ভোটিং বা আমরা এ নিয়ে থাকি, প্রশ্ন নিয়ে থাকি যে আমাদের ক্লাসে যারা জয়েন করে তারা কোন কোন এআই টুলস ইউজ করে এবং কোন লেভেলে আছে। তো মোটামুটি সবাই আমরা প্রথম থেকেই আমরা যাচাই বাছাই করছি যে আপনাদের মধ্যে প্রায় 80% থেকে 90% সবাই এআই ইউজার, মানে এআই টুলস গুলো ইউজ করার কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনারা জানেন। তো আপনারা যে টুলস গুলো ইউজ করেন, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, ডিপসিক বা এরকম যতগুলো টুলস আছে সবগুলো টুলস কিন্তু চ্যাট টুলস। ওকে, তো এই টুলস গুলোর প্যাটার্ন বা বিহেভিয়ার প্যাটার্ন হচ্ছে সে আপনার সাথে হিউম্যানাইজ করে কথা বলবে। আপনি যখন তার সাথে কনভারসেশন করবেন, তার প্যাটার্নই হচ্ছে বা তাকে তৈরি করা হচ্ছে এরকম সিস্টেম দিয়ে যে আপনার সাথে সে হিউম্যানাইজ করে কনভারসেশন করবে। তো হিউম্যানাইজ করে কনভারসেশন করার ক্ষেত্রে যখন আমরা এটাকে প্রফেশনাল কাজ ইউজ করবো, তখন কিন্তু এখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তো আমাদের মেইন গোলটা থাকবে যে আমরা ক্লাসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে যতগুলো প্রবলেম আসে সবগুলো প্রবলেম সলিউশন করার চেষ্টা করবো। এই জন্য আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ইউজ করবো। আপনি আগে যেভাবে ইউজ করতেন সেই সিস্টেম থেকে বেরিয়ে এসে আমাদের সিস্টেমটা এখন ফলো করবেন, এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি আপনি আমার সিস্টেমটা ফলো করেন আপনাকে অন্য কোনো কোনো কিছু ইউজ করতে হবে না। আমি যে টুলস গুলো দেখাবো, যে সিস্টেম গুলো দেখাবো, যে মেথডটা দেখাবো, শুধুমাত্র জাস্ট এতটুকুই ফলো করবেন। অনলি ফর 5টা ক্লাসটা আপনি, আমাদের যে 5টা ক্লাস হবে এই 5টা ক্লাসের জন্য অন্তত এই সিস্টেমটা ইউজ করেন। পরবর্তীতে যদি ফলাফল না পান তাহলে আমাকে বলতে পারেন, একবার সরাসরি আমাকে কল দিবেন যে ভাই আমি তো এটা ইউজ করছি, আমি এরকম কোনো ফলাফল পাইনি। তো আমরা যেহেতু এআইটাকে একাডেমিক কাজে ইউজ করবো, তো আমাদের এখানে বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে ইউজ করতে হবে। তো এটাকে আমি বলি বিসি সিস্টেম। বিসি সিস্টেম মানে হচ্ছে বি ফর ভেরিফিকেশন, সি ফর ক্রিয়েশন। আমরা প্রথমে কোনো কিছু ভেরিফিকেশন করব, এর মধ্যে যে নলেজ গুলো আছে সেটা ভেরিফিকেশন করব, তারপর আমরা ক্রিয়েশনের দিকে যাব। ওকে, তো এই দুইটা সিস্টেম মনে রাখবেন। আমরা প্রথম সিস্টেমটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ভেরিফিকেশন। আমরা ভেরিফিকেশন সিস্টেমটা যখন কমপ্লিট করব দেন আমরা ক্রিয়েশনের মধ্যে যাব, এটা হচ্ছে সিস্টেম নাম্বার 2। ওকে, তো আমরা এখন সিস্টেম নাম্বার 1 নিয়ে কাজ করব। আমি প্রথমে 5-10 মিনিট একটু সিস্টেমটা নিয়ে আলোচনা করব, দেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আচ্ছা, দেখুন, ভেরিফিকেশন সিস্টেমটা যদি আমরা কমপ্লিট করতে চাই বা ভেরিফিকেশন সিস্টেমটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এখানে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। ভেরিফিকেশন সিস্টেমটা কি? ভেরিফিকেশন সিস্টেমটা হচ্ছে কি, যে এআই কে যখন আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন বা এআই থেকে যখন কোনো কিছু নেওয়ার চেষ্টা করেন বা তাকে যখন কোনো কাজ দেন, সে যে আপনাকে আউটপুটটা দেয় বা সে আপনাকে যে উত্তরটা দেয় সেই উত্তরটা সঠিক কিনা সেটা আমাদের আগে যাচাই করতে হবে। ওকে, আমরা যে কাজটা করি, আমরা র্যান্ডম ভাবে এআই কে প্রশ্ন করি, র্যান্ডম ভাবে এআই থেকে আউটপুটটা নিই। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ভেরিফিকেশন। আপনি যদি একবার ভেরিফিকেশন সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন বা একবার যদি আপনি ভেরিফিকেশন সিস্টেমটা সঠিকভাবে ইউজ করতে পারেন বা সিস্টেমটা বুঝে যান, তাহলে আপনি কি কিন্তু মানে এআই ভুল উত্তর দিলে আপনি সরাসরি ধরতে পারবেন। ওকে, তো এটার জন্য আপনাকে একটু সিস্টেমেটিক ওয়েতে ইউজ করতে হবে। আমরা ভেরিফিকেশন কিভাবে অ্যাপ্লাই করব সেই সিস্টেমটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন এআই কে যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি এআই টুলস কে, তখন সে কি করে আমাদের বিভিন্ন ধরনের অ্যান্সার যে দেয়, এই অ্যান্সার গুলো আসলে সে কোন জায়গা থেকে কালেক্ট করে বা সে কিভাবে অ্যান্সার গুলো দেয়। তো এআই, এটাকে বলা হয় এআই নলেজ সোর্স। মানে এআই যে আমাদের উত্তর দিচ্ছে তার মধ্যে যে নলেজটা আছে এই নলেজটা সে কোন কোন সোর্স থেকে কালেক্ট করে আমাদেরকে দিচ্ছে, এই সিস্টেমটা আমি একটু জানার চেষ্টা করব। দেন আমরা যখন বিভিন্ন কাজ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সিস্টেমটা তো এই জায়গা থেকে আসছে। ওকে, এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে এই সিস্টেমটা জানিয়ে রাখছি।
তো আমাদের প্রথম কতগুলো সিস্টেম আমি এখানে আপনাদেরকে লিস্ট করে দিয়েছি। এখানে মেবি আচ্ছা, এখানে 5টা সিস্টেম আছে। এই 5টা সিস্টেম থেকে মূলত বা 5টা সোর্স থেকে এআই আপনাকে উত্তর দেয়। তো প্রথম সোর্স হচ্ছে ইন্টারনেট ডাটা। আপনি যখন এআই কে কোনো কিছু জিজ্ঞাসা করেন, তো এআই যে আপনাকে উত্তর দিচ্ছে, এই যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সুন্দর করে গুছিয়ে উত্তর দিচ্ছে, এটার জন্য তাকে কিন্তু আগে তার ডেটাটাকে কিন্তু আগে সুন্দর করে সাজাতে হয়। এই ডেটাটা সাজানোর জন্য সে কি করে, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে এরকম ডেটা থেকে সে কি করে, ডেটাগুলো কালেক্ট করে তার ইন্টারনাল মডেলের মধ্যে এটা সিস্টেমেটিক ওয়েতে সুন্দর করে সাজায়। তো 1 নাম্বার গেল কি, ইন্টারনেট ডাটা, এটা মনে রাখবেন। 2 নাম্বার হচ্ছে ওপেন সোর্স কন্টেন্ট, আরেকটা হচ্ছে লাইসেন্স বা পারচেজ ডাটা, আরেকটা হচ্ছে ট্রেনিং ডাটা। মানে এআই এর ভিতরে কিছু ডাটা সেট আপ করা থাকে, যেটা এআই ইঞ্জিনিয়াররা যখন এটা নিয়ে কাজ করে, জিপিটি মডেল তৈরি করে, এলএলএম মডেল গুলো যখন তারা এটা ট্রেনিং করে তখন কিন্তু তারা কিছু ডাটা কালেক্ট করে। এই ডাটাগুলো দিয়ে তারা এআই কে ট্রেন করায়, যেটাকে আমরা বলি সিনথেটিক ডাটা। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা মনে রাখবেন যে ট্রেনিং ডাটা বা সিনথেটিক ডাটা বলা হয়। আরেকটা হচ্ছে হিউম্যান ফিডব্যাক, অর্থাৎ এআই যদি কোনো ভুল করে বা এআই যদি কোনো কিছু জানতে চায়, তখন আমরা যে এআই কে ফিডব্যাক দিই বা এআই কে যদি বলি যে না তুমি এটা ভুল করেছো, এটা উত্তর হচ্ছে এটা, বা তুমি এটা সঠিক করেছো, এটাকে আরেকটু অপটিমাইজ করে লিখো, এই যে এইভাবে যে আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক দিই না, বা আপনি যখন এআই কে কোনো কিছু শিখান বা কোনো কিছু জানান, এখান থেকে এআই কিন্তু আপনার ডাটাটা কালেক্ট করে সে কিন্তু তার ট্রেনিং মডেলের মধ্যে নিয়ে যায়, এইভাবে সে ট্রেন আপ হয়। তো এই 5টা সিস্টেমেটিক ওয়েতে বা এই 5টা সোর্স থেকে এআই কিন্তু ডাটা কালেক্ট করে। ওকে, আমি আবার বলতেছি, একটা হচ্ছে ইন্টারনেট ডাটা, ওপেন সোর্স কন্টেন্ট, লাইসেন্স বা পারচেজ ডাটা, আরেকটা হচ্ছে সেন্সিটিভ ডাটা, আরেকটা হচ্ছে মানে হিউম্যান ফিডব্যাক। ওকে, তারপর আমরা যখন এআইটাকে ইউজ করব, আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, তখন দেখতে পাবো যে এআই এর মধ্যে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। আবার কিছু প্রবলেম বোঝার জন্য আমাদের কিন্তু বুঝতে হবে যে এআই যে প্রবলেমটা ক্রিয়েট করতেছে বা এআই থেকে যখন আমরা আউটপুট নিচ্ছি, এটা কি সে জেনে দিচ্ছে নাকি সে অনুমান করে দিচ্ছে। এর মধ্যে কিছু লিমিটেশন আছে, সে হ্যালুসিনেশন তৈরি হয় তার মধ্যে, এবং তো এগুলো আমরা জানবো যখন আমরা ভেরিফিকেশন সিস্টেমটা অ্যাপ্লাই করবো। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, এটা হলো আমি একটু সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব, যেহেতু আমরা একাডেমিক কাজে ইউজ করব। তো এখানে দেখুন আমার যে আপনারা প্রেজেন্টেশন শিটটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে কারিকুলাম ভেরিফিকেশন। আমরা প্রথমে কি করব, এআই থেকে জানার চেষ্টা করব যে আমি যে কারিকুলাম পড়াচ্ছি বা আমি যে টেক্সটটা পড়াচ্ছি বা আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি, এই সাবজেক্ট সম্পর্কে এআর কাছে যথেষ্ট পরিমাণে ডাটা আছে কিনা বা সেই ডাটাটা প্রুভেন কিনা। ওকে, তো এটার জন্য আমরা কি করব, আমরা বিভিন্ন এআই টুলস ইউজ করব। তো আমি একেবারে চলে যাচ্ছি, আমি এখন যে টুলস গুলো দেখাবো প্রত্যেকটা টুলস ফ্রি টুলস। তো আমি সরাসরি চলে যাচ্ছি, এখন আমি বিভিন্ন টুলস ওপেন করব। তো সর্বপ্রথম আমি কি করব, চ্যাট জিপিটি ওপেন করবো। দেখেন আমার এখানে চ্যাট জিপিটি অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট খালি ওপেন করব। এখানে লগ ইন কিভাবে করতে হয়, লগ আউট কিভাবে করতে, এই বিষয়টা আমরা দেখাবো না এখন। ওকে, আমার চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। আমি আর কয়েকটা টুলস ওপেন করব, চ্যাট জিপিটি যেহেতু ওপেন করেছি, আমি জেমিনি ওপেন করবো। ওকে, যখন আমার এখানে জেমিনি লগ ইন করা আছে, আমি সরাসরি জেমিনি ওপেন করছি, এটাও কিন্তু ফ্রি। এই যে এখন আমার আপগ্রেড লেখা আসতেছে, তার মানে আমি এটা ফ্রি টুলস ইউজ করতেছি। আচ্ছা, ডটটা ওপেন করলাম। আরেকটা ওপেন করবো, সেটা হচ্ছে ডিপসিক। ভালো মতো একটু খেয়াল করবেন, আমি চ্যাট জিপিটি ওপেন করেছি, জেমিনি ওপেন করেছি, গ্রক ওপেন করেছি, ডিপসিক ওপেন করেছি, ক্লড এআই ওপেন করেছি। তাহলে আমার কয়টা হলো, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, ডিপসিক, ক্লড, 5টা এআই টুলস আমি ওপেন করেছি। আমি প্রত্যেকটা এআই টুলস এর মধ্যে একই প্রম্পট দিব এবং দেখার চেষ্টা করব যে সবগুলো এআই টুলস আমাকে সঠিকভাবে উত্তর দিচ্ছে কিনা, এবং প্রত্যেকটা এআই টুলস কিন্তু ফ্রি ভার্সন। ওকে, তো আমি প্রথমে চ্যাট জিপিটি দিয়ে শুরু করব। আমরা এখন কি করব, তো আমি এখানে একটা প্রম্পট লিখবো, আপনি একটু খেয়াল করবেন। আমি একটা সিম্পল একটা প্রম্পট লিখেছি, লিস্ট অল একাডেমিক কারিকুলাম ইন বাংলাদেশ, ইফ ইউ আর আনসার্টেন অ্যাবাউট এনি কারিকুলাম ডোন্ট গাইস। ওকে, তো এখানে আমি যে কাজটা করব, এখানে আমি সুন্দর করে তাকে বলে দিব যে ক্লাস, আমি এখানে ক্লাসের লিস্টটা বলে দিব যে আমার এই ক্লাস সম্পর্কে তুমি একাডেমিক যে কারিকুলাম আছে সেটা আমাকে বলবে। যদি তুমি অনিশ্চিত থাকো এই কারিকুলাম সম্পর্কে, তাহলে এটা গাইস করবে না, অনুমান করবে না। ওকে, তো আমি একটা ক্লাস দেই, আমি একটা ক্লাস ধরে দেখাবো। ধরেন আমি এইচএসসি, আমি 11-12 লিখতে পারি। হ্যাঁ, এটা কপি করব,
কপি করে আমি এন্টার প্রেস করব। ওকে, আচ্ছা দেখুন আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আপনাদের যদি মনে হয় যে আমার ইংলিশটা পড়তে একটু সময় লাগবে বা কষ্ট হবে, তাহলে আপনি জাস্ট এখানে লিখে দেবেন রাইট ইন বাংলা, তাহলে দেখবেন সে সুন্দর করে আপনাকে বাংলা লিখে দেবে। ওকে, জাস্ট আপনি একটু খেয়াল করবেন। তো আমি এটা কপি করলাম। আচ্ছা, চ্যাট জিপিটি উত্তর দিক, আমি জেমিনি কাছে চলে গেলাম। জেমিনি কেও সেম প্রম্পটটা দিব এবং এন্টার প্রেস করব। রককেও সেম প্রম্পটটা দিব এবং এন্টার প্রেস করব। ওকে, আচ্ছা আচ্ছা, রকের সমস্যা হচ্ছে মেবি, আচ্ছা হচ্ছে। তারপরে ডিপসিকেও সেম প্রম্পটটা দিব। চ্যাট জিপিটি, আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমি প্রথমে জানতে চাই যে চ্যাট জিপিটি থেকে 11-12 অর্থাৎ এইচএসসি লেভেলের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা আছে কিনা। একটু যারা কলেজ লেভেলের প্রভাষক আছেন আপনি একটু অ্যান্সার করবেন যে আমাকে এখানে সঠিক উত্তর দিয়েছে কিনা। আমি যাদেরকে বলবো তারা একটু চ্যাট বক্সে লিখবেন। দেখুন এখানে আমাকে সে সুন্দর করে ডিভাইডেড করে দিয়েছে। এখানে সে বলছে বাংলাদেশের একাদশ দ্বাদশ শ্রেণীর পর্যায়ে বর্তমানে নিম্নোক্ত একাডেমিক কারিকুলাম শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। ওকে, দ্যাটস গুড। যেগুলো সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সেগুলো আমি অন্তর্ভুক্ত করিনি। জাস্ট ইট, আপনি দেখেন আমি একটা প্রম্পট ইউজ করেছি, শুধুমাত্র এখানে যখন লিখেছি ডোন্ট গাইস, মানে তুমি অনুমান করবেন না, শুধুমাত্র এই এতটুকু কথা লেখার কারণে সে আমাকে এখানে ওয়ার্নিং করে দিচ্ছে বা আমাকে বলে দিচ্ছে যে আমি যেগুলো তথ্য পাইনি বা আমি যেগুলো নিশ্চিত না সেগুলো সম্পর্কে কোনো তথ্য অন্তর্ভুক্ত করিনি বা সেগুলো কোনো লিস্ট সে অন্তর্ভুক্ত করেনি। যদি আমি এটা না বলতাম সে কি করতো, তার মতো করে যতগুলো ইনফরমেশন আছে সে সবগুলো এখানে ঢুকাই দিত। তো সাধারণ শিক্ষা এনসিটিভির বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে। ওকে, শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা বিভাগ সমূহ 3টা বিভাগ, মাদ্রাসা বোর্ডের কারিকুলাম আলিম, আচ্ছা কারিগরি এবং শিক্ষাবৃত্তি এইচএসসি ডিপ্লোমা পর্যন্ত, তারপর হচ্ছে ইংলিশ মাধ্যম, ইন্টারন্যাশনাল, আচ্ছা আইবি। ওকে, আচ্ছা কারিকুলাম গুলো ঠিক আছে একটু জানাবেন। এখানে দেখুন কারিকুলামের লিস্ট আছে, এগুলো ঠিক আছে না? এটা হচ্ছে কারিকুলাম, আমি এখানে কোনো টেক্সট বুক দিচ্ছি না, জাস্ট এখানে আপনি একটু দেখেন এটা হচ্ছে কারিকুলাম আমি দিচ্ছি। তো আপনার এভাবে একটু এনশিওর হয়ে নেবেন। এখানে আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করবেন, যদি আপনাদের এখানে ভুল উত্তর আসে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন সে যখন আমাকে উত্তর দিচ্ছে তখন কিন্তু সে আমাকে একটা করে লিঙ্ক দিচ্ছে। এই দেখুন আমি যখন এখানে ক্লিক করব তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক যেটা অক্টোবর 24 14 অক্টোবর 2024 সালে একটা লিস্ট করা হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমি ওই যে বলেছিলাম প্রথমে যে দেখুন এই যে এই ওয়েবসাইট থেকে সে আমাকে ডেটা দিয়েছে। তো আমি বলেছিলাম না যে এআই যখন আপনাকে কোনো ডেটা দিবে তখন সে কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনাকে ডেটা দেওয়ার চেষ্টা করে। তো এই মাধ্যমের মধ্যে যে একটা সিস্টেম হচ্ছে কি ইন্টারনেট ডেটা। তো সে কিন্তু আমাকে ইন্টারনেট থেকে একটা ডেটা দিয়ে দিল। তো এরকম অনেকগুলো ডেটা আমি কিন্তু পাবো। তারপর দেখুন এই যে আরেকটা, তো আমি যদি এটা ওপেন করি তো আমি দেখতে পারবো যে সে আসলে এটা কোন জায়গা থেকে নিয়েছে। অনেক সময় হয় কি আমরা যদি ভালো মতো প্রম না দিতে পারি তখন আহ, মানে ইন্ডিয়ার যে কারিকুলাম আছে সেটা ঢুকায় দেয়। তো এটা একটা মুশকিল, তো আপনারা একটু বুঝে নেবেন এবং বলে নেবেন যে আমাকে বাংলাদেশের কারিকুলাম গুলো দাও। তারপরে দেখুন আরো এখানে আছে রেডিট আছে, মানে এগুলো থেকে সে সোর্স নিচ্ছে এবং কোন কোন সোর্স থেকে নিয়েছে আমি যদি এখানে ক্লিক করি আমি অনেকগুলো সোর্স দেখতে পাবো। দেখুন কতগুলো সোর্স। ওকে, এখন এখানে একটা মূল বিষয় হচ্ছে আমাদের যে প্রবলেমটা, আমাদের দেশে যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু একাডেমিক বলেন নন একাডেমিক বলেন, বিশেষ করে একাডেমিক ক্ষেত্রে, তো দেখুন আমরা যতগুলো ইনফরমেশন পেয়েছি সোর্স গুলো দেখবেন প্রত্যেকটা সোর্স কিন্তু থার্ড পার্টি সোর্স, কোনগুলো কিন্তু সরকারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তারা দেয় নাই। কারণ কারণ হচ্ছে কি সরকারি ওয়েবসাইট গুলো আসলে ওইভাবে অপটিমাইজ করে না বা ওইখান থেকে এআই ডাটা নিতে পারে না বা সরকার ওইভাবে হয়তো সিস্টেম করে নাই, যে কারণে এআই আমাদেরকে ভুল উত্তর দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এটা কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন। আমরা যেহেতু একাডেমিক কাজ ইউজ করবো তো আমাদের বুঝতে হবে যে এআই যে আমাদের ডেটাটা দিচ্ছে এটা কিন্তু সে অনুমান করেও দিতে পারে। এখন যে সে ডেটাটা দিচ্ছে এগুলো কিন্তু সে থার্ড পার্টি বিভিন্ন সোর্স থেকে নিচ্ছে। সে নেওয়ার কথা কোন জায়গা থেকে, প্রথমে ন্যাশনাল কারিকুলাম যে টেক্সট বুকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিবে, বাট দেখুন একটা সোর্সও কিন্তু সে এখান থেকে নিচ্ছে না। তো এটা কেন নিচ্ছে না? সেখানে হয়তো তাকে পারমিশন দেওয়া হয় নাই, অথবা সে এখান থেকে যে ডাটাগুলো নিবে ওটা কোনো সিস্টেম নাই, এই কারণে নিচ্ছে না। তো এই কারণে এটা আমাদের আগে যাচাই করে নিতে হবে। আচ্ছা এখন আমরা একটু নিশ্চিত হলাম যে আমরা যে কারিকুলাম গুলো এখানে পেয়েছি এগুলো কিন্তু সঠিকভাবে এআই আমাকে দিচ্ছে। দেখুন এখানে যে পয়েন্টগুলো এআই লিখেছে বা এখানে আমাদের ডেটাগুলো দিচ্ছে এটার মধ্যে দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে এআই জানে সঠিকভাবে, আরেকটা হচ্ছে এআই গাইড করে বা অনুমান করে। তো আমরা এটা পরবর্তীতে দেখবো। আচ্ছা,
আরেকটা দেখি সাবজেক্ট ভেরিফিকেশন। এখন আমরা সাবজেক্ট ভেরিফিকেশন করবো। ওকে, এখন আমরা কি করবো? সাবজেক্ট ভেরিফিকেশন করবো। আচ্ছা, আমি অন্যান্য যে টুলস গুলো নিয়ে একই ফর্ম দেখিয়েছি, দেখুন সবগুলো থেকে আপনি দেখবেন যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, তো এখানে জেনারেল যে গ্রুপ আছে, মানে গ্রুপ অ্যাভেলেবেল আন্ডার দ্য কারিকুলাম, এখানে 3টা গ্রুপ আছে। 3টা গ্রুপের সম্পর্কে বললো, মাদ্রাসা সম্পর্কে বলছে, তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে কোন কোন গ্রুপগুলো আছে এটা সম্পর্কে বললো, ইন্টারন্যাশনাল বা ইংলিশ মিডিয়ামের যে গ্রুপগুলো আছে এটা সম্পর্কে বলছে। ওকে, দ্যাটস গুড। সেম ভাবে দেখুন সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা, সবগুলোর অ্যান্সার কিন্তু প্রায় সেম। তার মানে আমরা ধরতে পারি, এই যে দেখুন সোর্স গুলো, এখানে 15টা সোর্স, আপনার সোর্স গুলো পড়ে নেবেন। এখানে দেখুন সোর্স গুলো দিয়ে দিবে, এই যে সোর্স 70টা সোর্স। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে কোন জায়গা থেকে সোর্স নিয়েছে, জেমিনি, দেখুন উইকিপিডিয়া থেকে নিয়েছে, গ্রোকোপিডিয়া থেকে নিয়েছে। তো এখানে বেশিরভাগ জেমিনি, উইকিপিডিয়া, গ্রোকোপিডিয়া থেকে নিয়েছে। তো এভাবে আপনার সোর্স গুলো দেখবেন এবং বিভিন্ন 5টা এআই টুল যেগুলো দেখিয়েছি সবগুলো দিয়ে একটা ফর্ম দিবেন, দিয়ে আপনারা একটু কম্বিনেশন করার চেষ্টা করবেন যে সবগুলোই কিন্তু একই লেভেলে দিয়েছে। যদি দিয়ে থাকে আপনারা যে কোনো একটা টুলসকে চয়েস করবেন। আমরা এখন দেখবো হচ্ছে সাবজেক্ট ভেরিফিকেশন, চ্যাপ্টার ভেরিফিকেশন, টপিক ভেরিফিকেশন। আমরা আর 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে এগুলো শেষ করে তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন দেখুন সাবজেক্ট ভেরিফিকেশন করবো আমরা। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে করব। আমি সেম এই জায়গাতেই থাকবো, একই জায়গায় থাকবো, অথবা আমি নতুন একটা প্রম্পট নিতে মানে চ্যাট নিতে পারি। আমি এখানে ক্লিক করে দেখুন আমি নতুন একটা চ্যাট নিলাম। দেখুন আমি কি প্রম্পটে কি লিখেছি, আমি প্রত্যেকটা প্রম্পট ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি। লিস্ট দ্য একাডেমিক বুক ইউ নো, মানে তুমি যে বইগুলো সম্পর্কে, একাডেমিক বই সম্পর্কে জানো সেগুলো সম্পর্কে বলবে ফর দিস ক্লাস লেভেল। আমরা এখানে একটা ক্লাস দিব, ধরেন আমরা ক্লাস 9 অথবা 10, ক্লাস 9 10 দিয়ে দিব। রুলস বলে দিচ্ছি, তাকে আমি রুলস দিয়ে দিচ্ছি। মেনশন অনলি বুকস ইউ আর দ্য কনফিডেন্স অ্যাবাউট দ্য সেপারেট compulsory and optional subject if possible clearly mention if the curriculum may vary, don't guys missing the book name। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা প্রম্পটের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি প্রত্যেকটা প্রম্পটে ইউজ করতেছি। এখানে দেখুন আমি কিন্তু বলতেছি যে ডোন্ট গাইস, মানে অনুমান করবে না। ওকে, আমি এখন এন্টার প্রেস করব এবং দেখার চেষ্টা করব যে সে আমাকে সঠিকভাবে দিতে পারে কিনা। দেখুন আমাকে বলতেছে বাংলাদেশের নবম দশম শ্রেণী কারিকুলাম ভেদে ভিন্ন হতে পারে। ওকে, দ্যাটস গুড। বর্তমান প্রধান দুটি কারিকুলাম প্রচলিত, জাতীয় শিক্ষা বোর্ড আর মাদ্রাসা শিক্ষা বোর্ড। ওকে, তো জাতীয় শিক্ষা বোর্ডে কি কি আছে? আবশ্যিক বিষয় আছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র। ওকে ওকে, আর ঐচ্ছিক বিষয়গুলো কি আছে? ব্যবসায়িক বিষয় আর মানবিক আছে। মাদ্রাসা বোর্ডের জন্য এই সাবজেক্ট গুলো আছে। সবগুলো সঠিক দিচ্ছে না? এখন আমি দেখবো একটা বই থেকে কতগুলো টপিক আছে বা অধ্যায় আছে সেটা সঠিকভাবে আমাকে দিতে পারে কিনা। ওকে, সেম জিনিসটা দেখুন আমি এখন কি করব, এই ফর্মটাই আমি কপি করব। কপি করে জাস্ট আমি বলবো লিস্ট দা একাডেমিক বুকস ক্লাস 9 10 সাবজেক্ট বাংলা। আচ্ছা, লিস্ট অল একাডেমিক বুকস, এখানে আমি একাডেমিক বুকস নিয়ে তো আলোচনা করেছি। এখন আমি জাস্ট খালি বলবো লিস্ট অল একাডেমিক্স বুকস টপিক। আচ্ছা, 9 10 এর বাংলা সাবজেক্টের যতগুলো টপিক আছে সে সম্পর্কে সে জানে কিনা এটা আমি দেখার চেষ্টা করি। আপনারা সেম ওয়েতে, আপনি যদি মনে হয় যে আমি চ্যাট জিপিটি ইউজ করি না, আপনি জিমিনিতে সেম প্রম্পটটা দেন, জিমিনি আপনাকে এভাবে উত্তর দিবে। তো এইভাবে আপনারা এই যে 5টা এআই টুলস আমি দেখিয়েছি সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন বা সবগুলো দেখে আপনি আরেকটু ভেরিফিকেশন করতে পারেন। আচ্ছা, দেখুন আমি কি বলছি যে নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের যে টপিক গুলো আছে বা অধ্যায়গুলো আছে সেই অধ্যায় সম্পর্কে তুমি আমাকে একটা লিস্ট দাও। তো আমি এনশিওর হওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমি তার থেকে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক তৈরি করব, বিভিন্ন ধরনের মাইন্ড ম্যাপ তৈরি করব, বিভিন্ন ধরনের ভিজুয়াল ডিজাইন তৈরি করব, কোয়েশ্চেন তৈরি করব। সে যদি ওই টপিক সম্পর্কে না জানে তাহলে আমাকে কিভাবে দিবে? তাহলে দেখুন বাংলা প্রথম পত্র এখানে গদ্য দিয়েছে। যারা বাংলা সাবজেক্টের টিচার আছেন একটু কাইন্ডলি আমাকে এনশিওর করবেন যে ঠিক আছে কিনা। তো গদ্য আছে, পদ্য আছে, গল্প এবং নাটক আছে। আচ্ছা, গদ্য পাঠ, প্রবন্ধ, আত্মজীবনী রচনা, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা। আচ্ছা, এখন দেখুন সে আমাকে কি করলো, আমি যখন এই প্রম্পটটা দিলাম তখন সে আমাকে বললো যে এই ধরনের বিষয়বস্তু থাকতে পারে, বাট সে আমাকে ক্লিয়ারলি বলে নাই যে নবম দশম শ্রেণী বাংলা বইয়ের মধ্যে কোন কোন অধ্যায় থাকতে পারে। তো এখানে আমি বলবো টপিক নেম। আমি টপিক নেমটা দিয়ে দিব, খালি আমি নেমটা অ্যাড করেছি। এখন দেখবো যে নেম দেওয়ার কারণে কি সে আমাকে সঠিকভাবে দিতে পারে কিনা। আচ্ছা,
এখানে একটু প্রবলেম হচ্ছে, বলতে পারবেন যে এখানে কি প্রবলেমটা হয়েছে? আমি কিন্তু একটা জিনিস উল্লেখ করি নাই, আমি কিন্তু বলছি যে বাংলা সাবজেক্ট বলছি, বাট এটা বাংলা প্রথম পত্র না দ্বিতীয় পত্র এটা কিন্তু আমি বলি নাই, বাংলা ফার্স্ট পেপার। এখন যদি আমি বলে দিই বাংলা ফার্স্ট পেপার, তারপর দেখেন কি হয়। আচ্ছা, সে বলছে আপনি চাইলে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য নাটক অন্তর্ভুক্ত নাম রচনা সমূহ, আমি জাস্ট খালি এতটুকু বলবো, তার এখান থেকে কপি করে নিয়েছে, আর কোনো কিছু বলবো না। দেখুন এগুলো ভুল দিচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, বাংলা শিক্ষক যারা আছেন একটু জানাবেন, তাই না? এখন দেখুন, এখন আসবে গদ্য পদ্য, আই থিঙ্ক এখন সব ঠিক আছে, নাটক। ওকে, তো এইভাবে আপনি একটু যাচাই করবেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটু মজার বিষয় দেখাবো বা ইন্টারেক্টিভ, আমরা এখন সেশনে যাচ্ছি। তো আমরা ভেরিফিকেশন সিস্টেমটা কিন্তু কমপ্লিট করলাম। তো এখন আপনারা যে কাজটা করবেন, আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন বা আপনারা দেখতে পারেন। আমরা এখন যে কাজটা করব, এখন আমরা ক্রিয়েশনের মধ্যে চলে আসবো। হ্যাঁ, আমাদের এখন সিস্টেম 2 ভেরিফিকেশন যখন কমপ্লিট হবে, আমরা ভেরিফিকেশন কমপ্লিট করার পর আমরা এখন ক্রিয়েশনে আসি। তো আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবেন, কমপ্লিট করে আপনারা এইভাবে আমার যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। এখন সিস্টেম 2 তে আমি যে কাজটা করব, আমি একটা লেসন প্ল্যান তৈরি করব। লেসন প্ল্যান তৈরি করার জন্য আমি একটা প্রম্পট লিখে রেখেছি, যেটা হচ্ছে মাস্টার প্রম্পট। তো আমি এখানে প্রম্পটটা পেস্ট করে দিয়েছি। আমি প্রম্পটটা অ্যাপ্লাই করে দেন আমি আপনাদেরকে প্রম্পটটা দিয়ে দেবো। আপনি একটু ভালো মতো লক্ষ্য করুন যে আমি এখানে প্রম্পটের মধ্যে কি কি দিয়েছি। আমি এখানে কি বলেছি, ইউ আর অ্যান এক্সপার্ট এডুকেশন লেসন প্ল্যানার। আমি একটা লেসন প্ল্যান তৈরি করব। তো আমি তাকে আগে বলে দিচ্ছি যে তুমি হচ্ছে লেসন প্ল্যান এক্সপার্ট। ওকে, তো এবং কারিকুলাম ডিজাইনার। তো আমি কারিকুলাম বিষয়টা কিন্তু উল্লেখ করে দিচ্ছি। ইউর টাস্ক ইজ টু ক্রিয়েট কমপ্লিট প্রফেশনাল অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি লেসন প্ল্যান। তোমার কাজ হবে কি এখন, তুমি কমপ্লিট একটা প্রফেশনাল এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা লেসন প্ল্যান তৈরি করবে। তো তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমাকে এখন ক্লাসটা মেনশন করতে হবে, সাবজেক্ট মেনশন করতে হবে। তো আমি একটা সাবজেক্ট উল্লেখ করি, তাহলে আমি বায়োলজি দেখাতে পারি। হ্যাঁ, আমাকে একটা টপিক নাম বলেন তো, আমি কোন। আচ্ছা, এখন দেখেন আপনার সেম মেথডটা ইউজ করবেন। ওকে, আমি যে প্রম্পটটা দিব, এই প্রম্পটের মধ্যে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনার যে সাবজেক্টটা আছে আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন, যে ক্লাসটা আছে আপনি যে ক্লাসে পড়ান সেই ক্লাসটা এখানে উল্লেখ করে দিবেন, এবং আপনি যে সাবজেক্টটা নিয়ে মানে ক্লাস নেবেন সেই সাবজেক্টে একটা টপিক বা চ্যাপ্টার নেম উল্লেখ করে দিবেন। আর বেটার হয় আপনি এখানে লিখে দিবেন যে এটা কত নাম্বার চ্যাপ্টার। ওকে, এটা প্রথম নাম্বার চ্যাপ্টার, তাহলে অধ্যায় প্রথম। তো এভাবে আপনারা মেনশন করে দিবেন। তো ইনস্ট্রাকশন, আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছি, যদি আমি কি পড়ি অনেক সময় লাগবে, জাস্ট আমি পড়বো না, আমি শুধুমাত্র এটা এইভাবে রাখবো। রেখে আমি যে কাজটা করব, আমি এখানে সেন্ড প্রম্পটে ক্লিক করব। এখন এখানে দেখেন, এখানে অনেকেই ইংলিশ মিডিয়ামের আছেন, আপনারা জাস্ট এখানে যে কাজটা করবেন, এখানে রাইট ইন বাংলাটা কেটে দিবেন। ওকে, তো এটা আমি লিখেছি যেহেতু এখানে বাংলা মিডিয়ামের বেশিরভাগ, তো এখানে আমি রাইট ইন বাংলাটা দিচ্ছি আগে। তো আপনি এটা কেটে দিবেন, আপনাদের এটা পুরোটা ইংলিশে চলে আসবে। যদি বাংলাতে আসে আপনি লিখে দিবেন যে এটা ইংলিশে লিখে দাও। ওকে, আমি আর কোনো কিছু করবো না, জাস্ট আপনি একটু দেখবেন যে এটা কি হয়। আপনার সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা লিখবেন, ক্লাসের জায়গায় ক্লাসটা লিখবেন, ওটার জায়গায় পড়াটা লিখে দেবেন। আমি ফর্মটা দিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, এখন দেখুন আমাকে সে কি করলো, সুন্দর করে একটা লেসন প্ল্যান তৈরি করে দিয়েছে। আহ পাঠ পরিকল্পনা, জীববিজ্ঞান, একাদশ দ্বাদশ, কোষ এবং কোষের গঠন, 50 থেকে 60 মিনিট পর্যন্ত পাঠ নিতে পারি, শিক্ষণ ফল। মানে এই ক্লাসের মধ্যে বা এই টপিকটা যে আমি আলোচনা করব, তার মধ্যে আমি কোন কোন টপিক বা কোন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি বা শিক্ষণ ফলটা কি হতে পারে, সেখানে সুন্দর করে কয়েকটা পয়েন্ট আকারে লিখিয়ে দিয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট লিখেছে। পাঠের ভূমিকা, ইন্ট্রোডাকশন, মানে আমরা যখন ক্লাসটা শুরু করি তখন এটা কোন টপিক বা কোন ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করতে পারি, এখানে সে এটা সুন্দর করে মেনশন করে দিয়েছে। প্রয়োজনীয় উপকরণ, কি কি উপকরণ লাগতে পারে সেটা বলে দিচ্ছে। জীববিজ্ঞান প্রথম বই, জীববিজ্ঞান প্রথম পত্রের পাঠ্য বই, সাদা বোর্ড ও মার্কার, প্রজেক্টর যদি থাকে, উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র, মানে আপনি যদি এগুলো দেখাতে পারেন তাহলে এটা স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হয়। কোষের অঙ্গাণুর চ্যাট, পাওয়ার পয়েন্ট স্লাইড, ওয়ার্কশিট। ওকে, দ্যাটস গুড। পূর্বজ্ঞান যাচাই, মানে হচ্ছে আপনি যখন ক্লাসটা শুরু করবেন তার আগে আপনি স্টুডেন্টদেরকে আগে কিছু প্রশ্ন করতে পারেন, সেটাও সে এখানে বলে দিচ্ছে। কার্যক্রম কি হতে পারে, তো এখানে সুন্দর করে অনেক কিছুই লিখে দিয়েছে।
তো এই যে প্রম্পটটা তৈরি করেছি, এই প্রম্পটটা কিন্তু আমি অনেক যাচাই বাছাই করে তৈরি করেছি। আপনারা একই প্রম্পট ইউজ করবেন, এটা দিকে আপনারা যে কোনো ক্লাসে যে কোনো টপিকের উপর আপনারা লিখতে পারবেন বা এরকম লেসন প্ল্যান তৈরি করতে পারবেন। ওকে, দেখুন আমার কমপ্লিট একটা লেসন প্ল্যান তৈরি করে দিয়েছে। এখন এই যে প্রম্পটটা দিয়েছি আমি, এই প্রম্পট থেকে যে আউটপুটটা পেয়েছি, এখন আমি এই জিনিসটাকে প্রেজেন্টেশনে নিয়ে যাব। আমি প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি এখানে সুন্দর করে লিখবো গামা ডট অ্যাপ। আপনারা এখানে একটু ভালো মতো খেয়াল করবেন। দেখুন ওপেন হওয়ার পরে আমি এখন একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব। কিভাবে তৈরি করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। গামা ডট অ্যাপ আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনি এটা লগ ইন করবেন। তারপর আপনি দেখবেন এখানে ক্রিয়েট নিউ এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম চারটা ফাংশন পাবেন বা চারটা অপশন পাবেন। আপনারা এখানে দেখবেন জেনারেট আছে, পেস্ট ইন টেক্সট আছে, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট আছে, ইনপুট আর ইউআরএল। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু জেনারেট করব। আমরা পেস্ট ইন টেক্সট করতে পারি, বাট পেস্ট ইন টেক্সট এর রেজাল্টটা ভালো আসে না। আমরা জেনারেট করব, জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর এখানে দেখুন লেসন প্ল্যানটা যে তৈরি করেছিলাম, হ্যাঁ এটা পুরোটা কপি করব। চ্যাট জিপিটি থেকে যে লেসন প্ল্যানটা নিয়েছি বা পেয়েছি, এটা আমি কপি করব সম্পূর্ণটা। আমি এই যেভাবে টেনে কপি করতে পারি, অথবা একটা কাজ করতে পারেন আপনারা এখান থেকে কপি করতে পারেন। আমি এইভাবে টেনে কপি করবো। ওকে, আমি এখানে পেস্ট করে দিব। ঠিক করে আমি দেখবো যে এটার রেজাল্টটা কেমন আসে। ওকে, এই প্রম্পটে দিলাম। তারপর আপনারা এখানে কয়েকটা ফাংশন দেখতে পারবেন, মিনিমাল, কনসিয়াস, ডিটেলস এবং এক্সটেন্সিভ। তো আমি এখানে যেটা আছে এটাই থাকবে, আর এখানে যা যা আছে আর কোনো কিছু আমি এডিট করব না, সেম ভাবে থাকবে। তো আপনারা একটা জিনিস দেখবেন, আপনাদের এখানে কত ক্রেডিট আছে। এটা মেবি 400 ক্রেডিট থাকে, আমার এখানে যেহেতু একবার আমি এটা দিয়ে কাজ করছি, এখানে আমার এখানে 318 ক্রেডিট আছে। তো আপনি একটু ক্রেডিট দেখে নেবেন, যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনারা এটা কাজ করতে পারবেন না। আর এখানে যা যা ফাংশন যেভাবে আছে এভাবে থাকবে। আর এখানে দেখবেন 10টা কার্ড, তো আপনার এখানে যদি 11টা কার্ড থাকে আপনি কিন্তু এটা জেনারেট করতে পারবেন না। তো আপনি এখানে 10টা কার্ডে নিয়ে আসবেন অথবা 10-এর নিচে নিয়ে আসবেন। তো 10 কার্ড পর্যন্ত থাকলে আপনি ফ্রিতেই করতে পারবেন। তো আমার এখানে সবকিছু ঠিক আছে। ওকে, এখানে সবকিছু ঠিক আছে। আমি এখন জেনারেটে ক্লিক করবো। ক্লিক করে জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। অপেক্ষা করে দেখবো যে আমার এই যে মানে লেসন প্ল্যানটা যে তৈরি করতেছে এটা সঠিকভাবে তৈরি হচ্ছে। ওকে, দ্যাটস গুড। আমার এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা ফ্রি, আমি এখানে কোনো পেইড টুলস দেখাচ্ছি না, এটা আমি প্রথম থেকে বলে আসতেছি এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এখন আমি এটাকে যে কাজ করব, আমি এখানে থিমটা চেঞ্জ করবো, যেহেতু একটু ব্ল্যাক থিম আসছে আমি এখানে থিমে ক্লিক করবো। ক্লিক করে আমি একটা হোয়াইট থিম দেবো। এই থিমটাই দিতে পারি। আচ্ছা, এই থিমটা অথবা এটা দিই। ওকে, দেখুন এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। ওকে, থিম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন প্রেজেন্টেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, দেখুন আমার একটা প্রেজেন্টেশন মোডে চলে আসে। এখন যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি, আমার প্রত্যেকটা স্লাইড প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একেবারে ফুললি মানে আপনারা যে এর মধ্যে কাজ করেন, পাওয়ার পয়েন্টে কাজ করেন, দেখুন পাওয়ার পয়েন্টের কাজগুলো এখানে সম্পূর্ণ আমি শুধুমাত্র একটা প্রম্পটের মাধ্যমে করতে পারছি। তো আরেকটা সিস্টেম দেখাচ্ছি, আপনারা এখানে দেখে নেবেন কয়টা কার্ড অ্যাড হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা কার্ড অ্যাড হয়েছে। তো আপনারা 10টা কার্ডের মধ্যে পুরো প্রেজেন্টেশনটা রাখতে পারবেন যদি আপনি ফ্রি টুলস ইউজ করেন। আর যদি আপনার মনে হয় যে না আমার আরো স্লাইড দরকার, আমার আরো স্লাইড মানে প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেইড অপশনটা নিতে হবে বা পেইড ভার্সনটা নিতে হবে। আরেকটা জিনিস আপনারা করতে পারবেন এখান থেকে, এখানে দেখুন প্রত্যেকটা সিস্টেম কিন্তু এডিটেবল। এরকম না যে আপনি এখানে যা তৈরি করেছেন সেটাই আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। আপনি চাইলে এই যে এটা আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে। আবার আপনি যদি কন্ট্রোল জেড এর টিপ দেন, আপনি এটা ব্যাকে চলে আসবে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এই দেখুন এখানে লেখা আছে যে রিমুভ অ্যাসেন্ট ইমেজ, আপনি এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আপনি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো ইমেজ আপনার ডেস্কটপ বা মোবাইল থেকে আপনি আপলোড করতে পারবেন। আর এখানে আপনি প্রত্যেকটা লাইন চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি কেটে দিই, কেটে দিয়ে আমি যদি বলি, এইভাবে আপনারা প্রত্যেকটা অংশ দেখুন, আপনি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা যে ইয়া আছে, মানে এখানে যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি এডিট করতে পারবেন। এবার আপনি চাইলে এটি কালারও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটার বোল্ড করা দরকার বোল্ড করতে পারবেন, ইটালিক করা দরকার ইটালিক করতে পারবেন। আপনি যদি এটা আন্ডারলাইন দেওয়া দরকার আন্ডারলাইন দিতে পারবেন। মানে মোট কথা আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য
যা যা দরকার আপনি গামা থেকে সবকিছু করতে পারবেন। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য গামা নিয়ে আমার কিন্তু অলরেডি 37 মিনিট একটা ভিডিও রেকর্ড করা আছে। মানে কিভাবে গামাটার ডিটেল, মানে গামার ডিটেল ফাংশন, ডিটেল কোন জায়গায় কোন সেটিং, কোন জায়গা থেকে কি করা হয়, সবকিছু নিয়ে আমি ইন ডিটেল ওইখানে আলোচনা করেছি। তো আপনাদেরকে যখন ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিব আগামী সোমবারে আপনারা এটা দেখতে পাবেন। সেখানে আপনাদের ড্যাশবোর্ডে এই গামা নিয়ে যে ভিডিওটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। ওটা দেখে যদি আপনি প্র্যাকটিস করেন আপনারা আরো গামা নিয়ে আরো বেশি পরিমাণে জানতে পারবেন বা এটা ইউজ করতে আপনার জন্য ইজি হবে। ওকে, আর আপনারা প্রেজেন্টেশন এভাবে করতে পারেন। আমি তো একটা মেথড দেখালাম। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এখানে স্পটলাইট অপশনটা এনেবল করে দেন তাহলে দেখেন স্পটলাইট অপশনটা এনেবল করার কারণে আপনি যে অংশটা দেখাতে যাচ্ছেন সেই অংশটা থাকবে, বাকি অংশটা ব্লার হয়ে যাবে। তো এইভাবে এই যে আপনি এভাবে দেখাতে পারেন। ওকে, আর আপনি যদি চান যে আমার কাছে এই থিমটা পছন্দ হয় নাই, আপনি এই যে দেখুন থিম আছে, থিম আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো থিম দিতে পারেন। তাহলে আপনি এটা শেয়ার করতে পারেন এবং আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। দেখুন আপনি যদি শেয়ারে ক্লিক করেন, ক্লিক করার পরে এক্সপোর্টে টিপ দেন, এখানে এক্সপোর্ট টু পিডিএফ আপনি এখানে ক্লিক করলে এটা পিডিএফ এ এক্সপোর্ট হয়ে যাবে। পাওয়ার পয়েন্টে নিয়ে যদি আপনি কাজ করতে চান এখানে ক্লিক করলে এটা পাওয়ার পয়েন্টে চলে আসবে। এটাকে আপনি পিএনজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন। তো আপনি এইগুলো ফাংশনগুলো প্রত্যেকটা ফাংশন দেখে নেবেন। দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা পিডিএফ ওপেন করি, তো পিডিএফও আমার রেডি। সো এটা হচ্ছে গামার একটা ওয়ে। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি মজার। আপনি সরাসরি যদি চ্যাট জিপিটি থেকে ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন। আচ্ছা দেখুন এটাও ফ্রি অ্যাকাউন্ট। আমি এখান থেকে অ্যাপে চলে যাব। ওকে, অ্যাপে গিয়ে এখানে আমি লিখবো গামা। তো এখানে আমি একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, গামাটা আমি এখানে দিব। আচ্ছা গামাটা আমার এখানে কানেক্ট করা আছে, দেখুন কানেক্ট হয়ে গেছে। এখন ওকে, আমরা এটা কপি করব। কপি করে আচ্ছা আমার লেসন প্ল্যানটা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা প্রম্পট দিচ্ছি। জাস্ট মিনিট, আমি প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে যে লেসন প্ল্যানটা বের করেছি না, আমি কিন্তু এখান থেকেও দেখাতে পারি, বাট এখানে যে সমস্যাটা হচ্ছে যেহেতু আমার এই অ্যাকাউন্টের সাথে গামাটা কানেক্ট হয় নাই, সে কারণে আমি আরেকটা অ্যাকাউন্টে গামাটা কানেক্ট করে এই সেম যে লেসন প্ল্যানটা আমি পেয়েছি এটা এখানে পেস্ট করে দিয়েছি। আর এর নিচে আমি একটা প্রম্পট দিয়েছি, যে প্রম্পটটা আমি আপনাদের গ্রুপে দিয়েছি। এখন আমি এখানে কি করব, প্লাসে ক্লিক করব। ক্লিক করে এই দেখুন গামাটা যেহেতু কানেক্ট হয়ে আছে, এই কারণে আপনারা যদি গামাটা কানেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এরকম গামা অপশনটা দেখতে পাবেন। তো এটা আমি এখানে ক্লিক করে গামা অপশনটা এখানে নিয়ে আসলাম। তারপর আমি এন্টার প্রেস করব। তো আর চ্যাট জিপিটি দিয়ে আমি কেন দেখাচ্ছি, কারণ এই দেখুন আমার একটা কাজ হচ্ছে। আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে প্রেজেন্টেশনটা তৈরি হওয়ার পর আপনি যদি তাকে বলেন যে তুমি এই জিনিসটা চেঞ্জ করে দাও, ওই জিনিসটা চেঞ্জ করে দাও, মানে চ্যাট জিপিটি কে বলবেন সে সরাসরি গামার সাথে কানেক্ট হয়ে আপনার প্রেজেন্টেশন ওই অংশটা চেঞ্জ করে দিবে। তো আপনাকে চেঞ্জ করতে হবে না। এই জন্যই আমরা চ্যাট জিপিটি অপশনটা দেখাচ্ছি। জি জি জি, আপনি আগে সাইন আপ করে নেবেন এখান থেকে। দেখুন এই যে অলরেডি হয়ে গেছে আমার। হ্যাঁ আমি দেখাচ্ছি একটু, যেহেতু হয়ে গেছে তারপর দেখুন আমি কোনো কিছু করি নাই, জাস্ট এখানে ওই যে লেসন প্ল্যানটা আছে ওইখানে কপি করলাম আর একটা ফর্ম দিলাম, আপনাদেরকে ফর্মটা দিয়ে দিয়েছি। আমার এটা হয়ে গেছে। এখন আমি এডিট উইথ গ্রামাতে ক্লিক করবো, এটা কিন্তু সরাসরি গ্রামাতে চলে যাবে। তো আই থিঙ্ক এখন সব ঠিক আছে। এই যে ওপেন হয়ে গেছে দেখুন, চ্যাট জিপিটি দিয়ে যেটা করেছি এটা আমি কিন্তু গামাতে পেয়ে গেছি। ওকে, তো এখানে মজার বিষয়টা হচ্ছে এখন আমি যদি তাকে বলি যে তুমি আচ্ছা যে কোনো একটা পেজের নাম বলবো, যে তুমি 1 নং পার্টি আরো সুন্দর করে। তো আপনারা এখান থেকে এভাবে বলে বলে তাকে দিয়ে করাতে পারবেন। ওকে, এটা একটা মজার বিষয়, আপনি যদি এটা ইউজ করতে পারেন এটা দিয়ে আপনি ভালো মতো অনেক কিছু তৈরি করতে পারবেন। তো এটাকে কনফার্ম হওয়ার জন্য আমাকে বলতেছে ওকে, তো আমি এখন এখানে ক্লিক করব, ক্লিক করে গামাতে ক্লিক করব। ওকে, এখন